যদি তিনটের মহাব্বত থেকে যদি আটটির মহাব্বত যদি বেশি হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। ফাতারাব্বাসু আরবি ডিকশনারি খুললে অনেক অর্থ পাওয়া যায়। ওলামারা আছেন পেছনে, ওনারা বুঝতে পারছেন যে ফাতারাব্বাসুর অর্থ কি হতে পারে। তা আমি আপনাদেরকে একটা খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই, যেটা আপনারা অতি সহজে আপনারা বুঝে এখান থেকে বাড়ি যেতে পারেন। সেরকম একটি ভাষা আপনাদেরকে আমি শোনাতে চলেছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনি। সেটা হলো এই, আজকে আমরা যেমন একটা উদাহরণ আপনাদের মাঝে দিই, বাচ্চা ছেলেরা দেখবেন 8 থেকে 10 বছরের ছেলেরা আকাশে ঘুড়ি ওড়ায়, তার দুটো হাতে লাটাই সেখানে আছে, সুতো লাটাইয়ে জড়ানো আছে, আর আকাশ পথে সে সুতোটা ওড়ায়। এখন এই শ্রীখণ্ডর মাটিতে বসে, শ্রীখণ্ডর মাঠে দাঁড়িয়ে সেই বাচ্চা ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, লাটাই থেকে সুতো ছাড়ছে, ছাড়তে 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 যখন 100 গজ, 200 গজ, 500 গজ সুতো যখন বার হয়ে গেছে, ওই সুতো ছাড়ার পরে ঘুড়িটা যখন আকাশে যখন নড়ে, আকাশে উঠতে 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 যদি সারা বর্ধমান ডিস্ট্রিক্টটা যদি ছাড়ে আকাশ পথে চলে যায়, এখন ওই ঘুড়িটা যদি বলে আমি আর ওই মালিকের কথা শুনে নিচে নামব না, এটা কি বলাও সাজবে? হ্যাঁ না বলি, বলাও সাজবে না। কেন? লাটাই যে খেলাচ্ছে, সে লাটাইয়ের মালিক নিচে বসে আছে, তোমাকে যেমন করে খেলাচ্ছে তুমি সেরকম খেলছো ওপরে। এর ইচ্ছা অনুযায়ী 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 1 মিনিট হোক, 10 মিনিট হোক, এর সময় বেঁধে নিয়েছে, এই সময়ে নির্ধারিত সময়ে তোমাকে খেলাবে। তারপরে যখন সময় হয়ে যাবে তখন এই লাটাই তখন গুটিয়ে তোমাকে বগলে করে নিয়ে বাড়ি যাবে। ঠিক না ভুল? ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই মানে লাটাইয়ের সুতোর মাথায় ঘুড়ি ওড়ানো করে আপনাকে ওড়াচ্ছে। আপনি আজকে গাড়ি পেয়ে, বাড়ি পেয়ে, অট্টালিকা সঞ্চিত মাল পেয়ে আপনি মনে করছেন আমি একজন, যা ইচ্ছা তাই করব, যেখানে ইচ্ছা সেখানে যাব। এটা বলা যাবে না, নাকি বলছেন? এটা বলা যাবে না। কেন? সৃষ্টির সেরা মানুষ, তার জবানে এটা শোভা পায় না, তার বডিতে এটা মানাবে না। সুতরাং ওই ফাতারাব্বাসু মানেটা শুনে নেন। এবার আমি ধরুন এখানে জালসা করতে এসেছি, আমার এখানে কেউ নেই, আমি একা, হয়তো আমার ড্রাইভারটা আছে, তাছাড়া আমার এখানে কেউ নেই। এখন আমাকে আমার চলার পথে কোনো একটা ভুল দেখে এই শ্রীখণ্ডর মাটিতে যুবক ছেলেরা আমাকে বিনা লাইসেন্সে চাঁদা তোলা কিছু মার দিয়ে দিল, আমার ভুলটার কারণে আমাকে মার দিয়ে দিল। মারার পরে এই তো পাশেই দেখছে বাজে স্টেশন আছে, এখানে এখানে আমাকে আগামীকাল সকালে ট্রেনটা ধরিয়ে দিল। আমি ট্রেনে উঠে গেলাম, এখন সিটে বসে গেছি, জানালার দিকে মুখটা বার করে আমি শুধু সেই যুবকের চেহারাগুলো একবার দেখে নিলাম। দেখার পরে কি বললাম, আচ্ছা ঠিক আছে। এর মানেটা কি বোঝা গেল? কিছু বুঝতে পারলেন? এই যে জানলা দিয়ে মুখটা বার করে আমি সেই মানে যারা মেরেছিল আমাকে তাদের চেহারাগুলা দেখার পরে আমি শুধু একটা কথা ব্যবহার করলাম, কি আচ্ছা ঠিক আছে। তার মানে কি? আমার গ্রামের বাস স্ট্যান্ডে ওকরসার হাই স্কুলের কাছে এই যুবকগুলাকে যদি আমি দেখতে পাই, তাহলে ওই মিষ্টির দোকানে, রসগোল্লার দোকানে তাদেরকে বসিয়ে 10 টাকা পিস মোটা মোটা রসগোল্লা তাদের গালে আমি উঠিয়ে দেব, নাকি বলছেন? নাকি? হ্যাঁ না বলছেন না? দেব না কেন? মেহমান তো আমার বাড়ির কাছে পেয়েছি। বন্ধুরে আমার, সেদিন আমি কিলের ওজন কত ছিল? শ্রীখণ্ড
করেছিলে রে যুবক। আজকে ওকরসার হাই স্কুলে তোমাকে ওই শ্রীখণ্ডর মারের কিলের ওজন কত ছিল আমি তোমাকে দেখিয়ে দেবো। ফাদার আব্বাসু, বান্দা তুমি দুনিয়াতে কত ছুটবে, কত হাঁটবে, এক এক করে সকলকে আমি ডাক দেব, সবাই চলে আসবে আমার কাছে। কেউ থাকতে আসেনি চিরদিন, এরা ক্ষণস্থায়ী দুনিয়া। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরিস সাবি। এই দুনিয়াটা হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে আমার কাছে। সুতরাং সেই দুনিয়াতে বেশি তুমি বাহাদুরি দেখিও না, দুনিয়াতে তুমি বেশি চালাকি করতে যেও না। কেননা বেশি চালাকি করতে গেলে তোমাকে আমি হঠাৎ করে ডাক দিয়ে দেবো, সেদিন তুমি বুঝতে পারবে না। ভাই বন্ধুরা আমার, এই দুনিয়াকে সামনে রেখে হাদিসের একটি উদাহরণ আপনাদের সামনে দেব, তারপরে আমি মূল আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। একটা মানুষ, ভালো করে আপনারা শুনবেন, একটা মানুষ একটা গাছের ডাল ধরে এইভাবে ধরেলেন। আমার এই মাইকের স্ট্যান্ডটা একটা গাছের ডাল, এটা গাছের গুড়ি আর এটা হলো একটা ডাল। তা এই গাছের ডালটা ধরে মৌলানা বাবরের মতন এক ব্যক্তি এই ডালটা দুই হাত ধরে মজবুত করে ধরে ঝুলছে। আর এই ঝুলন্ত অবস্থায় পায়ের নিচে দেখছে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে বসে আছে। কোরআনটা ভালো করে শুনি, তাহলে পরবর্তী কথাগুলো শুনতে সহজ হবে। যে ডালটা ধরে আমি ঝুলছি, ওই ডালটার নিচে ক্ষুধার্ত বাঘ হাঁ করে বসে আছে।